আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে শুধুমাত্র ময়দা এবং আলু দিয়ে দারুণ মজার মুচমুচে একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ১ কাপ পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে এটাকে একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার সয়াবিন তেল। এবার সবকিছুকে একসাথে ভালো করে ঘষে মেখে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিলাম কিছুটা কুসুম গরম পানি। এই কুসুম গরম পানি দিয়ে আমি এটা দিয়ে একটা খুব সুন্দর ডো তৈরি করে নিব। এই ময়দার ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি সফটও হবে না। মাঝামাঝি একটা ডো হবে। সাধারণত আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি, সেরকম একটা ডো তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখুন। ডোটা খুব বেশি শক্তও হয়নি, আবার খুব বেশি নরম হয়নি। এবার এই ডোটাকে আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এইবার চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে তেল। তেল দিয়ে আমি চুলাটাকে অন করে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/৪ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ পরিমাণে মরিচ কুচি। এবার এগুলোকে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। মরিচটা চাইলে আপনারা আরেকটু কমিয়ে দিতে পারেন অথবা আরও বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট বুঝে। তো এটাকে ২ মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/৪ কাপ পরিমাণে কিউব করে কাটা টমেটো। টমেটোর বীজ ফেলে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে আবারও একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা একটু বুঝিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি ১ প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মসলা। এবার এগুলোকে আরও ১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২টা মাঝারি সাইজের সেদ্ধ করা আলু। তো আপনারা ছোট সাইজের হলে ৩টা আলু নিয়ে নেবেন। সেদ্ধ করে জাস্ট এগুলোকে আমি একটু চটকে নিয়েছি। এখন এই পেঁয়াজ মরিচের সাথে এটাকে ৪ থেকে ৫ মিনিট লো আঁচে ভেজে নিলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। তো ৩০ মিনিট হয়ে গিয়েছে। দেখুন এই ময়দার যে ডোটা আছে এটা আরেকটু সফট হয়ে গিয়েছে এবং খুব সুন্দর হয়ে গেছে। এখন এগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী টুকরা করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে বড় করতে চাইলে বড় করে নিয়ে নিবেন। এইবার এগুলো দিয়ে আমি সেই নাস্তাটা বানাবো। তো ময়দার ডোটাকে আমি একটু গিয়ে এভাবে বেলে নিব। এখানে আমি একটা রুটি বেলার খাট নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ময়দার ছোট ডোটা দিয়ে এখন আমি বেলে নিচ্ছি। তো এটাকে জাস্ট কোনো রকম একটু বেলে নিলেই হবে। একেবারে যে গোল হতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট কোনো রকম এটাকে বেলে নিতে হবে। জাস্ট এটা একটু পাতলা হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। খুব বেশি মোটা করা যাবে না। এবার একটা পিজ্জা কাটার দিয়ে আমি এই সব সাইডগুলো সমান করে কেটে নিচ্ছি। আপনারা এই জিনিসগুলো একটু ভিডিও দেখে বুঝে নিতে হবে। তো দেখুন আমার চারিপাশটা কিন্তু সমান করে কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা সমান করে কেটে নিব। তো এইবার এর মাঝ বরাবর আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। পুরটা আমার দেয়া হয়ে গিয়েছে। এখন জাস্ট ফোল্ড করে নিচ্ছি এটাকে। হাত দিয়ে খুব ভালো করে নিচটা চেপে দিতে হবে। কেননা এটা ভালো করে না চাপলে কিন্তু পরে তেলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। এবার এটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি সিল করে দিচ্ছি। আপনারা দেখুন এটা ঠিক কীভাবে করতে হবে। তো এইভাবে করে আমি আরও অনেকগুলো বানিয়ে নিচ্ছি। এবার ভাজার পালা। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম অবস্থায় আমি দিব না। আমি তেলটা একটু সামান্য মোটামুটি গরম হতে শুরু হয়েছে, ঠিক এই পর্যায়ে আমি বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম না। অবশ্যই তেলটাকে খুব বেশি গরম অবস্থায় দিবেন না। তেলটা মোটামুটি গরম হচ্ছে বাট গরম হয়নি। তো এই পর্যায়ে দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে তেলটা গরম হয়ে যাবে আর এগুলো ভাজা শুরু হতে থাকবে। তো এইভাবে আপনারা এগুলোকে উল্টে পাল্টে ৮ থেকে ১০ মিনিট চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে ভেজে নিবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে এবং কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে করে সবগুলো আমরা ভেজে নিব। তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবং এগুলো এখন আমি পরিবেশন করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।